বর্তমান সময়ের অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর সবথেকে যে বড় বাধা সেটা হচ্ছে যে ইওর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এটা অহরহর কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে। কী জন্য আসতেছে, কেন আসতেছে, ফেসবুক নিজে থেকেই বলতেছে যে এটা কী জন্য আসতেছে। ঠিক আছে, এখন রিসেন্টলি ফেসবুকে যে আপডেটটা আসছে এটার সাথে এই যে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস এটার সাথে অনেক বড় একটা সম্পর্ক আছে। কীভাবে আছে, কোথায় উল্লেখ করছে ফেসবুক, এটাও আপনাদেরকে দেখাবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন এরকম একটা সমস্যা কিন্তু ফেসবুকে এখন অনেকেরই দেখা দিচ্ছে, ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন, অথবা প্রোফাইলের এখানে আপনার ফেস থাকতে পারে যদি আপনার ফেস হয়ে থাকে। ঠিক আছে, এখন এটা যদি আমরা জানতে চাই যে কী জন্য আসে, এখানে যদি আমরা ফাইন্ড আউট মোরে ক্লিক করে দিই, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে কী জন্য আসছে, কী কারণে আসছে। আমি এখানে অলরেডি রিভিউ করছি, রিভিউ ক্যান্সেল হয়েছে, এটাও আপনারা জানেন। কিন্তু রিসেন্টলি যে আপডেটটা আসছে এটার সাথে এই সমস্যাটার সাথে একদমই মিল। কীভাবে মিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে বলছে ইওর প্রোফাইল শেয়ার কন্টেন্ট দ্যাট আওয়ার টেকনোলজি ডিটেক্টেড অ্যাজ আনঅরিজিনাল অর রিপারপাসড ফ্রম আদার সোর্স উইথ লিমিটেড অ্যাডেড ভ্যালিউ। ঠিক আছে, তারা এখানে যেটা বলতে চাচ্ছে যে আপনার এখানে যে কন্টেন্টগুলো আপলোড করা হয়েছে সেগুলো আনঅরিজিনাল কন্টেন্ট অথবা অমৌলিক কন্টেন্ট। ঠিক আছে, এখানে যে কন্টেন্টগুলো আপলোড করা হয়েছে সেগুলো আদার্স সোর্স থেকে নেওয়া হয়েছে, হতে পারে কোনো ওয়েবসাইট থেকে, হতে পারে কোনো সাইট থেকে বা অ্যাপ থেকে, হতে পারে টিকটক, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, হতে পারে ইউটিউব, যে কোনো সাইট থেকে আপনি নিছেন। ঠিক আছে, এবং কি সেই ভিডিওগুলো যে আপনি নিছেন, নেওয়ার পরেও সেগুলোতে আপনি কোনো ভ্যালিউ অ্যাড করেন না। ঠিক আছে, অর্থাৎ আপনি কোনো ভ্যালিউ অ্যাড করেন না। এখন আমরা যদি আরও ক্লিয়ারলি জানি, এখানে আমরা সি রুলসে ক্লিক করে দিব। ঠিক আছে, সি রুলসে ক্লিক করার পর নতুন যে আপডেট আসছে সেটার সাথে কীভাবে সম্পর্ক এটা পড়বেন। শুধু এই যে এখানে যেটা আছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এটার নিচে যে আর্টিকেলটা আছে জাস্ট এটা পড়বেন। ঠিক আছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ফেসবুক এখানে যেটা বলছে একদম সেমটা এখানে আছে। তারা এখানে বলছে অরিজিনাল কন্টেন্ট, এখানে দেখলাম এটা মিনিংফুল, ইনহ্যান্স, কমেন্ট্রি, পাইরোডি এবং কি ক্রিয়েটিভ এডিটিং ইটিসি। ঠিক আছে, মানে ইত্যাদি। ঠিক আছে, অর্থাৎ রিসেন্টলি ফেসবুকে যে আপডেটটা দিছে তাদের অফিসিয়াল পেজে, সেটার সাথে এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের অনেক মিল। সেখানে তারা যে বিষয়বস্তুগুলো উল্লেখ করছে সেগুলোর সাথে এগুলো একদমই, এবং এখানে যেগুলো উল্লেখ করা আছে সেখানেও কিন্তু এগুলো উল্লেখ করা আছে যে আপনি যদি এই ধরনের কাজগুলো আপনার ভিডিওতে করেন তাহলে সেগুলোকে আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরা হবে, সেক্ষেত্রে আপনাকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, তো এটাই এক ধরনের শাস্তি যে আপনার মনিটাইজেশন থেকে ইনকামটা বন্ধ করে দিছে। ঠিক আছে, স্পেসিফিক মনিটাইজেশন টুলস থেকে। ওকে, তো এখানে যেহেতু এগুলো আসছে, এখন এটা কি কারণে আসে, কী জন্যে আসে, এটা প্রথমত আপনাকে জানতে হবে। এটার নতুন পলিসি নিয়ে ফেসবুক কীভাবে আপডেট দিছে এটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। ঠিক আছে, তো এখানে এগুলো আসার কারণ অথবা এই মনিটাইজেশন লিমিটেড আসার কারণ আপনাকে প্রথমত বুঝতে হবে। ক্লিয়ারলি কথা হচ্ছে একটা, যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন এখানে আপনি জাস্ট এখানে দেখবেন। ঠিক আছে, এটা দেখলে আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন। পোস্টিং কন্টেন্ট দ্যাট অলরেডি এক্সাস্ট অন ফেসবুক ইফ ইউ হ্যাড অন মিনিংফুল রুল ইন ক্রিয়েটিং ইট। ঠিক আছে, তারা এখানে বলতেছে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন সেগুলো এক্সাস্টিং এবং কি এখানে মিনিংফুল না, এগুলো কিন্তু এগুলো বলতেছে তারা। এখানে যদি আপনারা দেখেন তারা বলতেছে এই যে এখানে সংক্ষেপে যদি ফলেন আপনি পোস্টিং ভিডিওস ফ্রম মাল্টিপল পেজেস, প্রোফাইল অর থার্ড পার্টি কন্টেন্ট ক্রিয়েটর্স। ঠিক আছে, তারা এখানে বলছে যে আপনি যে কন্টেন্টগুলো পোস্ট করছেন সেগুলো আদার্স, প্রথমে দেখবেন যে মাল্টিপল পেজেস, অর্থাৎ আরও বেশি পেজের, আরও কয়েকটা পেজের বা একের অধিক পেজ আছে সেগুলোতে অলরেডি আপলোড করা হয়েছে, প্রোফাইল অর থার্ড পার্টি কন্টেন্ট ক্রিয়েটর্স, অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো আপলোড করছেন সেগুলো মাল্টিপল পেজে, আরও অনেক পেজে আপলোড করা হয়েছে এবং কি অনেক প্রোফাইলে আপলোড করা হয়েছে। অথবা এখানে যদি আপনি এটা ধরেন থার্ড পার্টি কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররাও এই ভিডিওটাকে ইউজ করছে, সেজন্য কিন্তু আপনার এখানে রিইউজ কন্টেন্ট অথবা আনঅরিজিনাল কন্টেন্ট অথবা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটা দিয়ে দিছে, কারণ এটা অনেকে ইউজ করছে সেজন্য। ঠিক আছে, আপনারা সবাই জানেন প্রতিটা ভিডিও ফেসবুকে একবার করে আপনি ইউজ করতে পারবেন, যখন এটা বারবার মানুষ ইউজ করবে এটা তখন আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনার মনিটাইজেশনের লস্ট অ্যাক্সেস যে প্রবলেমটা এটা কী জন্য আসে। তাহলে যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন এটা তো অবশ্যই আপনি ভ্যালিউ অ্যাড করবেন, অবশ্যই আপনি এখানে তারা আবার বলে দিছে মিনিংফুলভাবে আপনি তৈরি করবেন, ইনহ্যান্স করবেন, কমেন্ট্রি করবেন, ক্রিয়েটিভ এডিটিং অ্যাড করবেন, এগুলো
আপনি করলে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে না। তারপরে ফেসবুকের রিসেন্টলি যে আপডেটটা আসছে এটা একদমই মাথা ঘুরিয়ে দিছে, এটার সাথে একদমই মিল। যদি আপনি জানতে চান এই আপডেটটা কী, তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। এই ছিল কমপ্লিট ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।